হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি আজকে 24,336 অর্থাৎ 332 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 52,835 অর্থাৎ 747 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। সম্ভাব্য রিজন কি কি? প্রথম কথা হচ্ছে, আপনি যদি ইউএস মার্কেট দেখেন, গত 6-7 দিন অল্প অল্প করে প্রায় গত 8 দিন কন্টিনিউয়াস পড়েছে। সুতরাং একটু গ্যাপ ডাউন হবে এই এক্সপেকটেশন মার্কেটের ছিল। দ্বিতীয়ত, এশিয়ান মার্কেট সমস্ত সেগুলো মানে সকালবেলা খোলার পরে ধীরে ধীরে তারাও কিন্তু লালের দিকে চলে যেতে থাকে। বিশেষ করে কালকে ইউএস ফেডারেল রিজার্ভের মিটিং এর আউটকাম এবং পরশুদিন জাপান মনিটারি পলিসি, জাপানে যেটা আপনাদেরকে বলেছিলাম যে রেট ইনক্রিজ করতে পারে সো দ্যাট ইয়েন যাতে ঘরে ফিরে আসে, সেখান থেকে মানে সারা বিশ্বকে তারা লোন দেয়। তো এই সমস্ত বিভিন্ন কথার কে মাথায় রেখে মার্কেট বেশ কিছুটা নার্ভাস ছিল। তার সঙ্গে গোদের উপর বিষ পড়ার মতো আজকে এফআইআই প্রায় 6,410 কোটি টাকার আবার সেলিং করেছে। ডিআইআই 2,706 কোটি টাকার বাইং করেছে। এবং ফ্রেন্ডস, এফআইআই এর কাছে যে হোল্ডিংটা আছে, সমস্ত বড় শেয়ারে তাদের ভালো হোল্ডিং আছে। আমি এর আগে আপনাদেরকে বারবার বলেছিলাম যে মানে এফআইআই এবং ডিআইআই এর মিসম্যাচ ছিল দীর্ঘদিন ধরে। যদি আপনি দেখেন, আমি কয়েকটা ডেটা আপনাদেরকে দেখাতে পারি। যেমন ধরুন, আমি কথার কথা বলছি, ধরুন এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংকে যদি আপনি দেখেন 48% এফআইআই, ডিআইআই 35%। মূল যে সমস্ত শেয়ারগুলো, ইনফোসিসে যদি দেখেন, ইনফোসিস দেখুন 33% এফআইআই, ডিআইআই 37.81%। এই রিসেন্ট মোটামুটি একটা ম্যাচিং লেভেলে এসছে। ইনফোসিস হলো টিসিএস, ধরুন মানে যেগুলো হচ্ছে মূল শেয়ার। টিসিএস এ যদি দেখেন, টিসিএস এ তারা 12.66, আমরা 10.86। যেমন ধরুন এইচইউএল। তো মেনলি কেন দেখাচ্ছি, মেন লজিকটা হচ্ছে যে তারা বিক্রি করছে সমস্ত হাই মানে লার্জ ক্যাপ স্টক, এবং লার্জ ক্যাপ স্টক ইন্ডেক্সে ভর্তি। তাই ইন্ডেক্স পার্সেন্টেজ ভিত্তিতে 1%-এর উপর কিন্তু আজকে নিচে এসছে। আর একটা খবর ছিল যেটা কিন্তু মার্কেটকে খুব চিন্তায় রেখেছে, এবং এটা কিন্তু একটা বড় জেনুইন প্রবলেম, অর্থনীতির জন্য একটা জেনুইন প্রবলেম। ফ্রেন্ডস, দেখুন ট্রেড ডেফিসিট। ট্রেড ডেফিসিট জিনিসটা হচ্ছে কি, আমরা বাইরে মালপত্র পাঠাই এবং আমরা অন্য দেশ থেকে মালপত্র আনি। এই আসা যাওয়াটাতে যদি ব্যালেন্স থাকে, তাহলে এবারে আমরা যখন কোথাও থেকে কিনি তখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কিন্তু তাদেরকে ডলারে পেমেন্ট করতে হবে। আর আমাদেরকে যখন কেউ পেমেন্ট করবে, তারা কিন্তু আমাদেরকে রুপিতে পেমেন্ট করবে। তো মেন জিনিস হচ্ছে যে রুপি দীর্ঘদিন ধরে উইক হতে হতে এখন কিন্তু রেকর্ড লোতে চলে গেছে। ঠিক আছে? তো এই বিভিন্ন কারণের জন্য আমাদের যে ট্রেড ডেফিসিট, সেটা কিন্তু ওয়াইডেনিং হচ্ছে, সেটা বাড়ছে। যার জন্য ধরুন রিজার্ভ ব্যাংকে যে সমস্ত ডলার রাখা আছে, কারণ কি ধরুন আজকে একটু আমাদের দেশে প্রায়
76-77 লক্ষ কোটি টাকা নিয়ে এসছে। এবারে তারা তো নিয়ে এসছে ডলার, তাহলে সেই ডলারকে আমরা রেখেছি, যার জন্য আমাদের ডলার রিজার্ভ অনেক হাই। এখন বেশ কিছু ডলারকে আমাদেরকে রিলিজ করতে হচ্ছে, কিন্তু সবকিছু জিনিস তো একটা ব্যালেন্স করে করে হবে। তো বিভিন্ন কারণে এই ট্রেড ডেফিসিট এবং রুপি দুর্বল হওয়ার জন্য, এবং যেটা প্রেডিক্ট করা হচ্ছে ট্রাম্প থাকতে থাকতে আমাদের যে বর্তমান রুপি 1 টাকা, $1 পেতে গেলে প্রায় 85 টাকা লাগছে। আজকে মোটামুটি প্রায় কাছাকাছি চলে গেছে, 84 টাকা, 90-র কাছাকাছি হয়ে গেছে। তার মানে 85 টাকা। এবং আগামী 4-5 বছরে বিভিন্ন ইকোনমিস্ট যেটা প্রেডিক্ট করছে যে এটা প্রায় 92-র কাছাকাছি চলে যেতে পারে। আবার এটা কিন্তু কার জন্য ভালো? আইটি সেক্টরের জন্য ভালো, বিকজ তারা যে সার্ভিস দিচ্ছে তার জন্য তারা ডলার পাচ্ছে, কিন্তু ওভারঅল যে ব্যালেন্স ইম্পোর্ট এবং এক্সপোর্টের মধ্যে কিন্তু গ্যাপ বাড়ছে। তো এই বিভিন্ন কারণে কিন্তু মার্কেটের মধ্যে একটা নার্ভাসনেস ছিল। আগামী 21 তারিখ জিএসটি কাউন্সিলের মিটিং আছে, এবং জিএসটি কাউন্সিলের মিটিংয়ে এক তো আগে বলেছি আপনাদেরকে লাইফ ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্সের উপরে ট্যাক্স ছাড় করার কথা ভাবা হচ্ছে। কিন্তু সবচেয়ে বেশি যেটা চিন্তার সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল। আমি বলেছিলাম আপনাদেরকে যে তাদের যে ইনভেন্টরি প্রায় 80,000 কোটি টাকার। এবারে ইলেকট্রিক ভেহিকেলের উপরে ধরুন একটা জিএসটি লাগছে। এবারে কিছু ইলেকট্রিক ভেহিকেল যেহেতু ট্যাক্স রিলেটেড ছাড় থাকে সেকেন্ডারি মার্কেটে, সেকেন্ডারি ইন দ্য সেন্স সেকেন্ড হ্যান্ড হিসাবে, তাই বেশ কিছু গাড়িকে সেকেন্ড হ্যান্ড হিসাবে বিক্রি করার জন্য প্ল্যান করা হচ্ছে, যেটা গভর্নমেন্ট খুব সম্ভবত অনুমান করতে পেরেছে, যার জন্য সেকেন্ড হ্যান্ড মার্কেটে যে জিএসটি কম ছিল সেখানেও তারা আরো 5% মতো এক্সট্রা জিএসটি চাপানোর কথা ভাবছে। তো সব মিলিয়ে গভর্নমেন্টের যে ইম্পোর্ট এক্সপোর্টের যে টোটাল ক্যালকুলেশন করতে গিয়ে গভর্নমেন্ট কিন্তু বিভিন্নভাবে সব জিনিসকে ব্যালেন্স করার চেষ্টা করছে। সারা বিশ্ব জুড়ে মার্কেটের মানে সব দেশ রেট কাট করেছে, ইউএস করেছে, ইউকে করেছে, ইউরোপিয়ান ইউনিয়ন করেছে, জাপান করেছে, চীন করেছে, গতকাল পাকিস্তান করেছে। পাকিস্তানের 15% ইন্টারেস্ট রেট ছিল, বর্তমান তাদের যে ইন্টারেস্ট রেট কালকে প্রায় এক ঝাটকায় 2% মতো কমিয়ে দিয়েছে, 13% এখন হয়ে গেছে। সুতরাং ইন্টারেস্ট রেট কাট একটা অত্যন্ত আবশ্যিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ভারতীয় অর্থনীতির জন্য। এবারে আমাদের নেক্সট যে মিটিং আছে সেটা হচ্ছে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে আছে। আমি জানি না ততদিন পর্যন্ত ওয়েট করবে কি তার আগে একটা রেট কাটের ইন্ডিকেশন দেওয়া হবে মার্কেটে, সেটা কিন্তু $1,000,000 কোশ্চেন। ফ্রেন্ডস, দেখুন মার্কেট যখন নিচে আসবে আপনি না কিনলেও কেউ না কেউ কিনছে, আর যারা কিনছে মার্কেট যখন উপরে যায় তারা বেনিফিটেড হয়। সুতরাং আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার। এই রকম মার্কেটের পরিস্থিতিতে এই মার্কেট পরিস্থিতি বেশি দিন থাকবে না। মার্কেট কিন্তু ওই প্যানিক ক্রিয়েট করার জন্য বিভিন্নভাবে এবং ছোট ছোট নিবেশকের মধ্যে ভয় ধরানোর জন্য কিন্তু মার্কেট বিভিন্নভাবে শেক আউট করে, অর্থাৎ মানে যেরকম নাড়িয়ে দিলে অনেকে ঝরে পড়ে যায় না, তেমনি ভাবে অনেককে মার্কেট থেকে বের করে দেওয়ার জন্য বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি থাকে। কখনো উপরে চলে যাচ্ছে, কখনো নিচে চলে যাচ্ছে, অত্যন্ত স্পিডে যাচ্ছে, অত্যন্ত স্পিডে আসছে। অতএব যারা মার্কেটকে বোঝে না, রিটেল নিবেশক, তারা এই ধরনের ঝাঁকুনি অনেকেই নিতে পারে না। বাট বর্তমান মার্কেট কন্ডিশনে ফ্রেন্ডস আইটি ইন্ডেক্স কিন্তু স্ট্রং, আমি দীর্ঘদিন ধরে বলছি। এবং এখন যদি আপনাদেরকে বেটার রিটার্ন পেতে হয় তাহলে কিন্তু
ও ওকে, এই যে দেখুন ডাউ জোন্সের আমি যে চার্টটা দেখাচ্ছিলাম, দেখুন কন্টিনিউয়াস আমি ডে ক্যান্ডেল করে রেখেছিলাম। দেখুন কন্টিনিউয়াস কিন্তু কতদিন ধরে মার্কেট কিন্তু কন্টিনিউয়াস পড়ছিল। যাই হোক, আইটি ইন্ডেক্স যেটা আমি বলছিলাম যে নিফটি আইটি, এই অবস্থা এই মার্কেট কন্ডিশনে আইটি ইন্ডেক্স কিন্তু তার শক্তি প্রদর্শন করছে। অর্থাৎ আগামী দিনে র্যালিতে প্রথম যে পার্টিসিপেট করবে সেটা হচ্ছে আর কেউ না, সেটা হচ্ছে আইটি ইন্ডেক্স। দ্বিতীয়ত, আইটি শেয়ারগুলোর রেজাল্ট আসতে শুরু করবে কবে থেকে না, ফার্স্ট উইক অর প্রথম 10 দিনের মধ্যেই কিন্তু ধরুন আপনার টিসিএস তার প্রথম রেজাল্ট দেবে। অর্থাৎ প্রথম 15 দিনের মধ্যে কিন্তু আমরা আইটি সেক্টরের সমস্ত বড় বড় শেয়ারগুলোর রেজাল্ট দেখতে পাবো। এটা হচ্ছে আইটি ইন্ডেক্সের চার্ট। এ মোটামুটি একটা ভালো র্যালি দেওয়ার জন্য মোটামুটি মিনিমাম মানে এখান থেকে 10,000 পয়েন্টের কাছাকাছি দেবে, তার চেয়ে বেশি গেলেও যেতে পারে। এরকম একটা পরিস্থিতিতে এখনো আমার চোখে যে শেয়ার লুক্রেটিভ, যেখান থেকে আপনি আরামসে 15-20% রিটার্ন পেতে পারেন, এবং দ্যাট টু অলসো হয়তো খুব শর্ট পিরিয়ডের মধ্যে, দ্যাট ইজ ইনফোসিস। ইনফোসিসে আপনারা কিন্তু যাদের কাছে নেই এখনো পর্যন্ত, আপনারা কিন্তু অ্যাকুমুলেশন করতে পারেন। আরেকটা শেয়ার যেটা এর আগেও বলেছি আবার বলছি, এ কিন্তু এখনো পর্যন্ত তার গত যে 5 বছরের, গত 5 বছর না, গত 3-4 বছরের যে হাই, সেই হাই থেকে এখনো দূরে আছে, 21-এর হাই থেকে দূরে আছে, প্রায় টাচ করবে যাচ্ছে 7,200-300-র কাছে। কে হচ্ছে? লার্সেন অ্যান্ড টুব্রো ইনফোটেক মাইন্ডট্রি। সুতরাং এই শেয়ার কিন্তু একটা বড় র্যালি অবশ্যই দেওয়ার মতো এর মধ্যে দম আছে। সুতরাং ফ্রেন্ডস, এই ফলেন মার্কেটে যেমন ভাবে অন্যান্য শেয়ার অ্যাকুমুলেশন করবেন, তেমনি ভাবে এই দুটো শেয়ারকে কিন্তু যদি না থেকে থাকে, এরা কিন্তু আপনাকে আগে রিটার্ন দেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারই কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, আর ভালো থাকুন। কথা হবে পরের এপিসোডে।